হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো সবাইকে সবার ১ম এ জানাই গুড মর্নিং। তো আজকের সকালটা কিন্তু আমার কাছে একটু টাফ ছিল। অন্যান্য দিন আমি কিন্তু বেশ বেলা করেই ঘুম থেকে উঠি। তবে আজ একটু সকাল সকালই উঠে পড়তে হয়েছিল। কারণ আমাদের তোজস্বিনীর আজকে একটি নতুন আন্টি আসবে। তোজস্বিনীকে আজ থেকে একটি নতুন টিচার রেখেছি। যাতে ওদেরকে একটু বাড়িতে পড়াতে আসে ওই কারণে। তো ওদেরকেও কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি। ওরাও কিন্তু আমার সাথে বেশ বেলা করেই ঘুম থেকেই ওঠে। তো ঘুম থেকে উঠে ওরাও বুঝতে পারছে ঠান্ডা লাগছে, আমিও বুঝতে পারছি ঠান্ডা লাগছে। তো ওই কারণে আমি কিন্তু ওদেরকে এখানে সোয়েটার পরিয়ে দিচ্ছি, আর আমি নিজেও সোয়েটার পরে নিয়েছি। অন্যান্য দিন যেহেতু বেলা করে উঠি ওই কারণে কিন্তু ঠান্ডাটা অত একটা মালুম পায় না। তো আজ কিন্তু সকাল ৭টার সময়ই আমাদের তনুশ্রীকে ঘুম থেকে তুলে দিয়েছি। কারণ ওদের আন্টি আসবে ৮টার সময়। যার জন্য ওরা এখন ফ্রেশ হয়ে ওদেরকে যাতে খাইয়ে দাইয়ে আমি একটু সময় দিতে পারি, ওই কারণে একটু সময় নিয়ে আমি কিন্তু ওদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি। তো এখন আমরা ৩ জনে মিলেই কিন্তু ব্রাশ করে নিচ্ছি। আজকের টুথপেস্টটা একটু চেঞ্জ, কারণ ওরা এতদিন কিন্তু কোলগেট দিয়েই ব্রাশ করেছে। তবে আজকের টুথপেস্টটা চেঞ্জ হওয়ার কারণে তোজোর একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, তারপরে এখানে আমি তোজস্বিনীর জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। ওদের ব্রেকফাস্টে আজকে দিয়েছিলাম দুধ কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা প্রথমে গরম জলে ভিজিয়ে পরে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছিলাম। তবে ওদেরকে খাওয়াতে খাওয়াতেই কিন্তু ওদের আন্টি চলে এসেছিল, যেই কারণে কিন্তু খুব তাড়াহুড়ো বেঁধে গেছিল। যাই হোক, তোজস্বিনী কিন্তু খেয়ে দেয়ে পড়তে বসে পড়েছে তার আন্টির কাছে। আর আমি এখন ওর আন্টির জন্য এবং আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই ওদিকে কিন্তু কাজে চলে গেছে। তো ও বলল যে চা খেয়ে যেতে গেলে ওর নাকি একটু বেশিই সময় লেগে যাবে। ওই কারণে ও আর চা খেয়ে বেরালো না। আমাকে বলল ও নাকি রাস্তা থেকেই চা খেয়ে নেবে। যাই হোক, এখানে কিন্তু আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওর আন্টিকে চাটা দিয়ে এসে আমিও চাটা খেয়ে নেব। জানি না তোজো আর চিনি কেমন কীভাবে পড়বে, তবে আমি কিন্তু বেশ টেনশানে আছি। কারণ ফার্স্ট টাইম কিন্তু আমি ওদেরকে কোনো টিচার দিচ্ছি। এর আগে কিন্তু কোনো টিচার ওদেরকে পড়ায়নি। আমিই নিজেই বাড়িতে ওদেরকে পড়িয়েছি। একটুখানি টেনশনের মধ্যে থাকলেও আমি গিয়ে দেখলাম তোজস্বিনী কিন্তু তার আন্টির সাথে বেশ ভালোভাবে মিশে গেছে এবং আন্টির সাথে খুব ভালোভাবে পড়াশোনাও করছে। তবে ওরা আন্টির সাথে এতটাই ভালোভাবে মিশে গেছে যে আন্টিকে মানছেই না। কারণ মাঝখানে কিন্তু তোজো বারবার উঠে গিয়ে বদমাইশি করছিল, যেটা আমি পড়াতে বসালে কিন্তু অত একটা বদমাইশি করে না, যেহেতু আমাকে একটু ভয় পায় ওই কারণে। তো যাই হোক, তারপরে আমিও কিন্তু এদিকে চা খেতে চলে এসেছি। তো সকালে উঠে আমি সবার ১ম এ কিন্তু ছাদে চলে আসি, যাতে গাছপালাগুলো দেখতে পারি। তো ওই কারণে আজ ভাবলাম না হয় ছাদে গিয়েই চাটা খাওয়া যাক। কারণ ঠান্ডাও লাগছিল, ছাদে দেখলাম হালকা, হালকা একটু রোদ উঠেছে। তো ওই রোদটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। যাই হোক, এখানে কিন্তু আমি কালকে একটি গাছ কিনে এনেছিলাম। তো গাছটা কাল বসাতে, বসাতে সন্ধ্যা হয়ে গেছিল। তবে আজ সকালে উঠে দেখছি গাছটা এখনো অবধি নেতিয়েই পড়ে আছে। যাই হোক, এই গাছটাতে কিন্তু ফুল এসেছে। আগেও এসেছিল, তবে আমি গাছের ফুলগুলো কেটে দিয়েছিলাম। এই গাছের ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। যাই হোক, এখানে তোজস্বিনী কিন্তু পড়া হয়ে গেছে। তোজস্বিনী তার আন্টিকে কিন্তু খুব পছন্দ হয়েছে। যাই হোক, ওর আন্টি চলে যাওয়ার পরে আমি কিছুটা কাচাকাচি করে নিয়েছি, কারণ ২ দিন ধরে আমি কিন্তু কাচাকাচি করার টাইমই পাচ্ছি না। আজ যেহেতু একটু সকাল, সকাল উঠেছি ওই কারণে ভেবেছি আগে কাচাকাচি করব, তারপরে বাকি কাজগুলো করব। আর ওদের আন্টি বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের তোজস্বিনীও রাস্তায় বেরিয়ে গেছেন একটু খেলাধুলা করার জন্য। অন্যান্য দিন যেহেতু ওরাও দেরি করে ওঠে ওই কারণে সকালে কিন্তু আমি আর ওদের এক্সট্রা কোনো খাবার দিই না, একেবারে স্কুলে যাওয়ার সময় কিছু খাইয়ে দিই। তবে আজ যেহেতু সকালবেলাটা একটু ভারী খাবার দিয়েছি, তো ওই কারণে এখন ওদের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, তাই একটু ছাতু খাইয়ে ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। ওদেরকে তো স্নান-টান করে ওদেরকে রেডি আমি একেবারে করে দিয়েছি। এবারে আমি নিজেও রেডি হয়ে গেছি যাতে আমি ওদেরকে স্কুলে নিয়ে যেতে পারি। আজ যেহেতু শ্বশুরমশাই নেই ওই কারণে আমি নিজেই কিন্তু তোজস্বিনীকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তো তোজস্বিনী এখানে চলে যাচ্ছে স্কুলে, যার জন্য এখানে টাটা করছিল সবাইকে। তো ওদেরকে স্কুলে বসিয়ে দিয়েছি। তবে আমাদের চিনি কিন্তু এখানে গিয়ে চক খুঁজে পাচ্ছিল না ব্যাগের মধ্যে। আসলে ভুলটা আমারই, কারণ প্রতিদিন ব্যাগ চেক করে চক ভরে তারপরেই আমি ওদেরকে স্কুলে পাঠাই। তবে আজ আর ব্যাগটা চেক করা হয়নি। এটাই হয়ে গেছে আমার সবথেকে বড় ভুল। তবে চিনি একটু ডিস্টার্ব থাকছিল দেখে চিনিকে বললাম, "আন্টি এসে তোমাকে চক দিয়ে দেবে।" তো চিনিকে বললাম এসে তোজোর পাশে যেতে বসে, কারণ দুজনে এক জায়গায় থাকলে আন্টিরও দেখতে ওদের একটু বেশিই সুবিধা হয়।
তো যাই হোক তারপরে আমি ওদের দুজনকে এখানে ভালোভাবে বসিয়ে টাটা বাই বাই করে কিন্তু আমিও এখান থেকে বেরিয়ে পড়লাম। কারণ বাড়ি গিয়ে আমারও রয়েছে প্রচুর কাজ। কারণ এখনো অবধি রান্না-বান্না কোনো কিছুই কিন্তু হয়ে ওঠেনি। আর আমাদের তনুচিনি কিন্তু এখন আর স্কুলে গিয়ে কান্নাকাটি করে না, ওই কারণে চিন্তামুক্ত। যাই হোক তারপরে বাড়ি এসে সবার ১ম এ বিছানাটাকে আরও একবার পরিষ্কার করে নিলাম। ওরা কিন্তু খাটের মধ্যে জাস্ট বলতে পারো ১০ থেকে ১৫ মিনিট মতো ছিল, তার মধ্যেই খাটটাকে এই অবস্থা করে দিয়েছে। তাই ভাবলাম আগে না হয় বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে না হয় অন্য কোনো কাজের দিকে ঢোকা যাবে। আর আজ সবথেকে বড় চিন্তাটা ছিল কাচাকাচি নিয়ে, সেটা যেহেতু হয়ে গেছে ওই কারণে কিন্তু আমি একটু চিন্তামুক্ত। যাই হোক তারপরে খুব জোর খিদে পেয়ে যাওয়ার কারণে ভাবলাম একটু ডিম টোস্ট করে নিই। যেহেতু রোজ একটু দেরি করেই উঠি ওই কারণে সকালে কিন্তু আমি আর এক্সট্রা করে কোনো টিফিন বানাই না। ওই চা বিস্কুট খেয়েই কিন্তু আমার দুপুর অবধি চলে যায়। যাই হোক তারপর ডিম টোস্টটা করে আমি কিন্তু তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম, কারণ এখনও বলতে পারো প্রচুর কাজ। মেন সবথেকে বড় কাজ যেটা এখন রয়েছে সেটি হচ্ছে রান্না করা। কারণ রান্নাটা কমপ্লিট করে আমাকে আবার ১টার মধ্যে তনুচিনিকে কিন্তু আনতেও যেতে লাগবে। তো ওই কারণে খাওয়া-দাওয়া নিয়ে কিন্তু খুব বেশি আমি ঝামেলা করব না দেখেই ডিম টোস্টটা বানিয়ে নিয়েছি। তারপরে রান্নাবান্নার দিকে ঢুকবো। তো মাছ রাখা ছিল ফ্রিজে আর ভাবলাম একটু লাল শাক করে ফেলি। তারপরে এদিকে রান্না হতে, হতে আমি একটুখানি বেদানা ছাড়িয়ে নিচ্ছি। প্রতিদিন চেষ্টা করি তনুচিনিকে একটি করে ফল দেওয়ার। আমাদের চিনি যাওয়া বা একটু আধটু ফল খায়, তোজো কিন্তু কোনো ফলই মুখে নিতে চায় না। ওই কারণে চেষ্টা করি লেবুর রস বা বেদানার রস বা আখের রস এগুলো কোনো একটা কিছু ওদেরকে দেওয়ার জন্য। তো বেদানাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে আমি মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, নাহলে অনেকটা পরিমাণে সময় চলে যায়। তারপরে আমি একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ ওরা কিন্তু দানাগুলো যেহেতু খেতে পারে না, ঠিক ওটাই একটি কারণ। তবে এই ছেঁকতে গিয়েও কিন্তু প্রায় অনেকটাই সময় লাগে। তো এই বেদানার রসটা হয়ে গেলে আমি কিন্তু ওদিকে আবার তনুচিনিকে আনতেও চলে যাব। যাই হোক দেখতে, দেখতে বেদানার রস কমপ্লিট হয়ে গেছে। তো ২টো বেদানা থেকে জাস্ট এতটুকুই আমার রস বেরিয়েছিল। এখন ভাবছি যে ৩টে বেদানাই ছাড়িয়ে ফেললে হয়তো ভালো হতো। তবে এখন আর হাতে সময় নেই দেখে এইটুকুই আমি ওদের দুজনকে খাইয়ে দেবো। তোজো এবং জিনিকে স্কুল থেকে আনার পরে দেখি আজকে বাড়িতে নতুন মিটার বসাতে এসেছে। কারণ পুরনো মিটারগুলো এখন আর চলবে না। তো আমার তোজোর বেশি কৌতূহল ছিল যে মা ওরা এটা কি করছে, তো ওকে বুঝিয়ে বললাম যে এখানে ওরা নতুন মিটার লাগিয়ে দিয়ে যাচ্ছে। যাই হোক তারপরে ঘরে এসে তোজো এবং চিনিকে কিন্তু আমি বেদানার রসটা দিয়ে দিলাম। আমাদের চিনি কিন্তু বেদানার রস বলো বা আখের রস বলো বা লেবুর রস বলো যে কোনো কিছুই খেতে বেশ ভালোবাসে। খেতে চায় না একমাত্র আমাদের তোজো, যার জন্য ওকে কিন্তু হাতে করে নিয়ে জোর করে খাইয়ে দিতে লাগে। তো ও বুঝতেই পারছো, ওর মুখ দেখে তোমরা বুঝতেই পারবে ও কোনো কিছুই কিন্তু ও খেতে চায় না। ফল জাতীয় কোনো জিনিস আমি কিন্তু ওকে কোনো দিনই শান্তিতে খাইয়ে উঠতে পারি না। তারপরে সারাদিন কিন্তু আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, একটু কাজের চাপে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যারা এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা।